তবে তার আগে আমরা দেখবো আমাদের ঘরের ছেলে শ্রীমান মহাপ্রভুকে কেমন দেখতে ছিল। আহা, বেলি অবসান কাল, ঠিক সন্ধ্যা নামছে, বেশি দূর না, নবদ্বীপ মালঞ্চপাড়া রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী ওই সুরধনী গঙ্গার বক্ষে জল আনতে গিয়ে নিজের চোখে হাততোলা ঠাকুর দেখে এলো। হাততোলা ঠাকুর চেনেন তো? ওই যে গেটের মুখেই একটা আছে, ওই হাততোলা ঠাকুরকে দেখে এসে প্রিয় সখীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে। ও মা, আমরা যদি রাস্তাঘাটে কাউকে দেখি এসে কান্নাকাটি করি নাকি? কি দেখলি পিয়া? ছোট করে একটু সন্তাল করব নাকি, না থাকবে? করব। দামিনী দাম দামিনী দাম এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম। দেখলাম দামিনী দাম দামিনী দাম ও ও ও হে নিতাই গৌর হরি 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 ও ও দামিনী দমন রুচি দর সয়ে আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরে আমার দামিনী ও গো দামিনী দাম সখিরে আমি এই এখনি এই এখনি মরি গোড়ার আমার এনা ভাবে কিনা ভাবে
আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে দামিনী দাম মরিয়া নিতাই গৌরী হরি হরি ও কি আগা মরি রে দামিনী এটা 28, এরপর হয় 14, তারপর হয় 7। আমি ডাইরেক্ট সাথে চলে যাচ্ছি, উপায় নেই, সময় বাঁধা না। আরে ও দামিনী দাম সজনী রে সজনী রে দেখলাম দামিনী দামিনী দামোদমন দমন রুচি দর শয়ে আরে ও দামিনী দাম সজনী রে দামিনী দাম দমন দমন রুচি দর শয়ে বলি দূরে গেয় দর পক হেই মা দূরে গেয় দর পকি দাবো ও দামিনী দাম চূর্ণ হলো রে চূর্ণ হল রে বলি মদনের অভিমান চূর্ণ হলো রে ওই মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে ওই মদনের তাই গৌরী হরি হরি বল মদনের অভিমান রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন ওই মদনের অভিমান চূর্ণ হলো রে ও মায়েরা, ধরুন আমরা যখন বাসে ট্রেনে ট্রামে নৌকায় যাতায়াত করি, কোনো রূপের মানুষকে দর্শন করি, তা দর্শন করে আমরা কেঁদে বলি না হেসে বলি? জানিস একজনকে দেখলাম কি সুন্দর দেখতে, কেঁদে বলেন না একটু হেসে হেসে বলেন? জানিস কি একজনকে দেখলাম রে বাবা, কি সুন্দর, দিঘল দিঘল চাঁচল চিকুর, টানা টানা পটল চেরা চোখ, একটু ইনিয়ে মিনিয়ে বলেন না। এ বলবে কি কেঁদেই এখন? মোমেনে মরিয়া গোরা রূপে বালাই লইয়া গো মোমেনে মরিয়া ও মা কেমন সেজেছে দেখ, ধবল পাটের জোড় পড়েছে, রঙা রঙা পাড় দিয়াছে, চরণ পরি দুলে গেছে কোচারে, মোমেনে মরিয়া গো যাই গোরা রূপে বালাই লইয়া গো মোমেনে মরিয়া গো যাই। ও মায়েরা, তাহলে কি ধুতিটা পরেছে কি রকম? ধবল পাটের জোড়, ধবল মানে সাদা, তাতে রাঙা পাড়, আবার চরণ পরে দুলে গেছে কোচারে, চরণের ওপর কোচাটা রেখেছে কেন? জগৎজীবকে শিক্ষা দিলেন
ধবল, ধবল মানে সাদা। সাদা কিসের প্রতিচিহ্ন? পবিত্রতা এবং সভ্যতার প্রতিচিহ্ন হলো সাদা। লাল কিসের প্রতিচিহ্ন? প্রেমের প্রতিচিহ্ন হলো লাল, ভালোবাসার প্রতিচিহ্ন হলো লাল। মহাপ্রভু জগৎকে বোঝাতে চাইলেন, দেখো জগৎজীব, নদিয়ার নাগরীরা যে আমাকে ভালোবেসেছিল, তারা তাদের ভালোবাসা নিবেদন করেছিল আমার এই রাঙা রাতুল চরণে, তাই চরণ পরি দুলে গেছে কোচারে। চরণ পরি দুলে গেছে কোচারে। মোমেনে 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 মরিয়া গো যাই। হ্যালো, এই মুহূর্তে আমরা মঞ্চের বাম পাশে ডেকে নিচ্ছি মাননীয় শ্রীযুক্ত সঞ্জয় চট্টরাজ মহোদয়, শ্রী বিশ্বনাথ মোদক মহাশয়, শ্রী অলোক সাহা মহোদয়, শ্রী তপন মুখার্জি মহোদয় এবং একই সঙ্গে শ্রীযুক্ত নারায়ণ চন্দ্র মণ্ডল এবং উজ্জ্বল গড়াই মহোদয়কে আমরা মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ রাখছি। সমস্ত কীর্তন শিল্পী যারা মঞ্চে রয়েছেন তাদের প্রত্যেককে আমরা সম্বর্ধিত করব এই মঞ্চ থেকে। এখন মাল্যদান করবেন ময়নাডাল শ্রীপাঠ রাধাকান্ত জিউ সেবায়িত শ্রী সঞ্জয় চট্টরাজ মহাশয়, তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। এখন মাল্যদান করছেন গৌর সুন্দর চক্রবর্তী কীর্তনিয়া, আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মাননীয়া, যিনি এত সুন্দর কীর্তন আমাদের উপহার দিচ্ছেন, তাকে মাল্যদান করছেন ময়নাডাল শ্রীপাঠ রাধাকান্ত জিউ সেবায়িত শ্রী সঞ্জয় চট্টরাজ মহাশয়। একটু উলুধ্বনি এবং করতালি হোক, দুটো একসঙ্গে চলুক, করতালি এবং উলুধ্বনি একসাথে চলুক। এবং উত্তরীয় প্রদান করবেন শ্রীযুক্ত বিশ্বনাথ মোদক মহোদয়, তাকেও আমরা মঞ্চে আসার জন্য। শ্রীযুক্ত বিশ্বনাথ মোদক মহোদয় উত্তরীয় প্রদান করবেন, তাকে আমরা মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ রাখছি। এবং স্মারক প্রদান করবেন শ্রীযুক্ত অলোক সাহা, যাদের নাম আমি বললাম আর একবার বলে দিই, তপন মুখার্জি, নারায়ণ চন্দ্র মণ্ডল, উজ্জ্বল গড়াই। অলোক সাহা মহোদয় স্মারক প্রদান করলেন। এখন উত্তরীয় প্রদান করবেন বিশ্বনাথ মোদক মহোদয়। বিশ্বনাথ মোদক মহোদয়, শ্রীযুক্ত বিশ্বনাথ মোদক মহোদয় উত্তরীয় প্রদান করবেন। একটু উলুধ্বনি হোক, উলুধ্বনিটা চলুক, করতালি এবং উলুধ্বনি। এবং ব্যাচ প্রদান করবেন তপন মুখার্জি, শ্রীযুক্ত তপন মুখার্জি। শ্রীযুক্ত তপন মুখার্জি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। নারায়ণ চন্দ্র মণ্ডল এবং উজ্জ্বল গড়াই, আপনারা এসেছেন? ও, ব্যাচ প্রদান করুন। উজ্জ্বল গড়াই, মাননীয় শ্রীযুক্ত উজ্জ্বল গড়াই মহাশয় এখন ব্যাচ পরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, উলুধ্বনিটা চলুক। এবং সমস্ত শিল্পী সম্প্রদায়কে, কীর্তন শিল্পী সম্প্রদায়কে মাল্যদান করবেন নারায়ণচন্দ্র মণ্ডল এবং উজ্জ্বল গড়াই। একই সঙ্গে সমস্ত কীর্তন শিল্পী যারা রয়েছেন, কীর্তন শিল্পী সম্প্রদায়, তাদেরকে মাল্যদান করছেন উজ্জ্বল গড়াই এবং নারায়ণচন্দ্র মণ্ডল। হ্যাঁ, উলুধ্বনিটা একটু হোক, সকলে মিলে উলুধ্বনিটা চলুক, উলুধ্বনি চলুক। বড় সুন্দর পরিবেশ আর এত সুন্দর উলুধ্বনি এক আবহ তৈরি করেছে, স্নিগ্ধ আবহ। আর আমরা যখন গৌর সুন্দর চক্রবর্তী, আমাদের আজকের যিনি কীর্তন শিল্পী, তার সুরে, তার কথায় একেবারে ভরিয়ে তুলছেন কৃষ্ণ নামে, রাধা নামে।
হ্যাঁ, উলুধ্বনিটা আমাদের কাকু দেবেন, আমাদের শ্রদ্ধেয় সম্মাননীয় কাকু। কাকুর জন্য একটা করতালি হোক। শ্রদ্ধেয় অজিত চ্যাটার্জি মহোদয় এত সুন্দর উলুধ্বনি দিলেন। এখন মাল্যদান করছেন বুলু চ্যাটার্জি মহোদয়, তার জন্য একটা জোরে সম্বর্ধনা দিলেন মাল্যদান করে। একটু জোরে উলুধ্বনিটা হোক, উলুধ্বনি চলুক। হ্যাঁ, শঙ্খধ্বনি, উলুধ্বনি এগুলো বড় মাঙ্গলিক জিনিস, শুভ জিনিস। আর তার সঙ্গে এত সুন্দর বাঁশির সুর ধ্বনিত হচ্ছে। বেহালার সুরের মূর্ছনায় যেন পুরো আকাশ বাতাস মার্কনি ময়দান একেবারে মুখরিত। আমরা আবারও ফিরে যাব আমাদের সেই লীলা কীর্তন। শ্রীকৃষ্ণের রূপ শোনাবেন গৌর সুন্দর চক্রবর্তী কীর্তন শিল্পী। এখন শুরু হচ্ছে আবার সেই লীলা কীর্তন। আসুন আমরা সকলে মিলে এই লীলা শ্রবণ করি, হৃদয়ঙ্গম করি। দীঘল দীঘল চাচল চুল, দেখ দেখ কাঞ্চনা, তাই বেঁধেছে চাপার ফুল। দীঘল দীঘল চাচর চুল, তাই বেঁধেছে চাপা ফুল। ওই দেখ কোন মালতী মালা বেড়া জোটা রে, মোবেনে মরিয়া গোড়াই গোড়া রূপে বলাই লইয়া গো মোমেনে মরিয়া গো যাই। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, বলছে মেয়ে ছেলে, শুনছে মেয়ে ছেলে, তাহলে মেয়েদের কথা মেয়েরাই বুঝবেন। আমি শুধু ঘটকালিটা করব। মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন কি? একজনকে নিয়ে বেঁধেছে দুজনে ঝগড়া। এ বলছে গৌরকে এইরকম দেখলাম, ও বলছে দেখ আমার কাছে 5টা জিনিস আছে, তুলনা করতে পারবি না। কি কি শুনি, কি কি আছে শুনবি কাঞ্চনা? সারে মাগা রে গাসা, রে পা মাগা রে গাসা, রে মা পানি সা, পানি সা রে মাগা সা রে নি সা নি দা পা ধা পা মাগা, রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা দা মি নি দা তমনা রুচি দরশয়ে দামিনী দাম। কীর্তন বলতে গেলেই যেটা মহাপ্রভু শুনতেন, কারণ আগে আপনাদের জানতে হবে কীর্তন কাকে বলে, তারপর তো কীর্তন শুনবো। কীর্তন কাকে বলে? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। বুঝে নেওয়া গেল? এইবার চলছে কি দেখেছি বলবো, ওরা মানুক না মানুক আমি বলবো তো। প্রিয়া কি দেখলি? ও মাইরা, কতগুলো দ বললাম, একটা কথার মধ্যে গুনুন। দামিনী দাম দামান রুচি দরস গেয়দরা বাকি দাম। একদম ফার্স্ট বেঞ্চেরকে জেনে জেনে যাব। কটা দ বলেছি? আস্তে। কতগুলো? 8টা। প্রথম জন বলেছে 8টা। এদিকে কিছু বলবেন? কটা? 8টা। আচ্ছা, এদিকেও 8টা, এ পাশে 12টা। আর কেউ বলবেন?
दामिनी दाम दमन रुचि दरसय दूरे गय दर बकी दाम। আচ্ছা, 8টা হলো না কেন? 6টাও হলো না কেন? 7টাই হলো কেন? বেশ, হ্যাঁ ঠিক আছে, 8টা হতে পারতো। তুমি আমার প্রত্যেকদিন ভিডিও দেখো, ওই জন্য বলেছি। 8টা হলো কেন? ভালো করে খুব মন দিন কথাটা। 7টা হলো কারণ আমরা 7-এর তত্ত্বটা খুব ভালো জানি। 7-এ কি পড়েছিলাম? 7-এ সমুদ্র। বাহ, কটা সমুদ্র? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র। কাঞ্চনা কি? 7টা সমুদ্রের জল যদি কালি করা হয়, সারা পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি প্রত্যেকদিন লিখে, কোটি কল্পকাল লিখলেও আমার গৌরাঙ্গের রূপের কথা শেষ হবে না। বুঝে নেওয়া গেল? প্রথম তুলনা বিদ্যুৎ, দামিনী দাম। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। শোন, আমার গৌরাঙ্গের রূপমাধুর্য ওই বিদ্যুতের মালার কান্তিকেও পরাজয় করেছে। দামিনী দাম দমনা। রুচি মানে শোভা, দরশয়। দর্শন করে দেখলাম দূরে গেও দর্পকি দাপ, মদনের দর্পও চূর্ণ হয়ে গেল। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, কি একটা জিনিসে হেরে গেছি তো কি হয়েছে? আমার কাছে এখনো 4টে জিনিস আছে। এখনো 4টে? হ্যাঁ, এইবার যার সঙ্গে তুলনা করব আমি জিতবই জিতবো। বেশ, কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা বলছে, প্রিয়া রে, শোন কুসুম তাহে কিসে বাগনই রে। শোন কুসুম তাহে নানা বলিস না ও কাঞ্চনা, তুলনা হবে না। শোন কুসুম তাহে। ও মায়েরা, এই রে, উঠছো কেন গো এক্ষুনি? সর্বনাশ। আজকে রূপগান ছেড়ে চলে গেলে জীবনের সব থেকে বড় লস করে ফেলবে। কারণ রূপে সব থেকে গোপন কথাগুলো জানা যায়। ভগবানের গায়ের রং নীল হলো কেন? ভগবানের কানে মকরাকৃতি কুণ্ডল কেন? ভগবানের বাঁশি পূর্বজন্মে কে ছিল, চূড়া পূর্বজন্মে কে ছিল, গুঞ্জমালা পূর্বজন্মে কে ছিল, এই তত্ত্বগুলো জানতে গেলে রূপগান শুনতে হয়। খুব কঠিন চ্যাপ্টার, সবার বোধগম্য হওয়া মুশকিল। যদি আমি শুধু বলে যাই দামিনী দাম দমন রুচি ধরে সয়ে দূরে গেল দরপকি দাপ, বলে কেমন কীর্তন শুনলি? বলে ওই তো দুম দুম দাম দাম দমদম কি সব বলছি, তাই না? একটু বুঝে নিতে হবে, না বুঝলে মুশকিল হয়ে যাবে। একটু বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলেই মনে হবে বোঝা। কারণ পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়ো। যতক্ষণ পারো ওপার বাংলার জন্য সঞ্চয় করো, এপার বাংলার সঞ্চয় করে কোনো লাভ নেই। সঞ্চয় করবে কি? যদি বলো করবো, তাহলে আমি এক্ষুনি নিয়ে যাব। ওপার বাংলার জন্য যাবে কোথায়? গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওরে চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি
ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা, লাগলে পরে ছুটন দায়। ও কাঁটা যার বিঁধেছে সেই দেখো এক জায়গায় এসে বসে পড়েছে। কাঁটা যার একবার বিঁধে গেছে না, সে বেশি নড়াচড়া করতে পারে না, সে এক জায়গায় বসে পড়েছে, নিচে নিচু জায়গা থেকে বসে গেছে একবারে। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, ধ্বংসী আছে আমার গায়, চল সজনী যাই গো নদিয়া। ওরে রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ও চল সজনী যাই গো নদিয়া, নিতাই গৌর হরি 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 বল। সজনী যাই গো নদিয়া। শোন কাঞ্চনা, ফুলের সঙ্গে তুলনা করবি তো? প্রথম বলি, আমাদের জাতীয় ফুল কি? পদ্ম। বাহ, রবীন্দ্রনাথের দু লাইন কবিতা মনে আছে তো? কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে সব থেকে জাতীয় ফুল পদ্ম, তাতে কাঁটা আছে। দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, সে তো কাঁটায় ভরা। ও মায়েরা, যারা বাড়িতে ভগবানের পুজো করেন, প্রত্যেকদিন ভগবানকে ফুল দেন, একবার হাত তুলুন তো দেখেনি কতজন আছেন। ও বাবা, অনেক তো। আমি জানি দুর্গাপুর শহরের মতো জায়গায় এখানে আবার মানুষ ভগবানের পুজো করেন। এ তো দেখলাম অনেক মানুষ আছে। যাই হোক, যারা ঠাকুরের পায়ে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি, নিজে গাছ লাগিয়ে ফুল তৈরি করে দেন তো, না বাজার থেকে কিনে দেন, না সত্যি করে বলুন সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেন? কোনটা? জয় রাধে। কোনটা করেন? বলে গাছ আর কে লাগায়, হাঁটতে যাওয়ার নাম করে সকালে পেপারটা নিয়ে চলে যায়, আর যার যার গাছে যা ফুল তাকে নিয়ে চলে আসে। কি লাভ হলো? ওটা সাজানো হলো, লাভ কিছু হলো না। কেন? আপনি যেটা করছেন সেটার নাম কি? পূজা। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তাহলে আপনার চুরির মাল পবিত্র হলো কি করে? বোঝা গেল? তাহলে বাজার থেকে ফুল কিনে ভগবানকে দেবেন দরকার নেই। ক্ষমতা না থাকে নিজের মন ফুলটা ভগবানকে দিয়ে দিন। এই কাঞ্চনা, শোন শোন, বাজারের ফুল হলে তবু কাঁটা পোকা বেছে দেওয়া যাবে, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? শোন তবে বলি কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। ও মায়েরা, মন ফুলে যে 5টি কাঁটা আছে, আপনি মন তো গোবিন্দকে দিতে পারবেন না। ওমা, আমার মনের মধ্যে 5টা কাঁটা। হ্যাঁ, জাতি বিদ্বা মহাতঞ্চ রূপ যৌবনা এবচ আদি পঞ্চ কণ্টকা, আদি পঞ্চকণ্টকা। কিছু বুঝলে মা? যাত্র অভিমান আমার নাম জানেন তো? গৌর সুন্দর আমার নাম নয়, আমার নাম গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। তা যাই হোক, গৌর সুন্দর গৌরাঙ্গ সুন্দর একই জন। তাহলে চক্রবর্তী মানে বুঝতে পারছেন তো? জাতিতে ব্রাহ্মণ, বর্ণের গুরু।
এই যদি আমার মনোভাব হয় আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো, তাহলে তোমার জন্য হরিনাম নয়। প্রথম কাঁটা হচ্ছে যাত্র অভিমান। এবার বিদ্যার অহংকার, আমি উমুক পাস, আমি তুমুক পাস, অনেকে বলে না, দেখবেন কার্ডেও লিখে দিচ্ছে অমুক পাস তুমুক পাস। ও পাস করে কোনো লাভ নেই ভাই, যদি হতে চাও তাহলে ভক্তির পাস করো। এইবার রূপের অহংকার, তবে রূপের অহংকারটা পুরুষদের মধ্যে কম আসে, ওটা মহিলাদের মধ্যে একটু বেশি আসে। যদি একটু দেখতে সুন্দরী হয় বাবা, কালো মানুষের কাছে আর দাঁড়াবে না। দাঁড়াবে? বাপ রে বাপ, ও কালো। কিন্তু শোনো, পৃথিবীতে কার দাম বেশি, ফর্সা না কালো? ফর্সার দাম বেশি তো নাকি? ও বাবা, ওটা মুখের কথা, মনের কথা নয়। ছেলেরা মেয়ে খুঁজতে গেলে আগে খোঁজে ফর্সা, আবার কোনো কালো মেয়ে সে তার বর খোঁজে ফর্সা, তাই না? তাহলে ফর্সার দাম সবসময় বেশি। কিন্তু শোনো, ফর্সার আদর কলে লোকে, কালো কি পথে পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। বারের ঠাকুর, বড় বাবা, শনি, কৃষ্ণ, কালী তিনজনেই কালো, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশী। যেন মুক্ত কেশী। বোঝা গেল? আর বলবো? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল চোখী। সুখ থাকিলেও রূপ থাকে না মনে। রূপ থাকিলেও সুখ থাকে না মনে। বুঝে নেওয়া গেল? তাহলে ও কাঞ্চনা জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চকণ্টকা। আর 6টা পোকা 5টা কাঁটা বললাম, এই 5টা কাঁটাকে ধ্বংস করবেন কি করে? একমাত্র হরি নাম। একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, যদিও জিজ্ঞেস করা উচিত নয়, 7-8 বছর ধরে হচ্ছে হরিনাম মানে কি? আমার খুব ইচ্ছা ছিল আজকে গিয়েই জিজ্ঞেস করব হরিনাম মানে কি, কার নাম? হরিনাম মানে কার নাম? বাহ, জোরে বলুন। ভগবানের নাম। এইটা বলতে পারছেন না? ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। আরে হরিনাম মানে ভগবানের নাম নয়। তাহলে হরি বাদ দিয়ে দিন, আগে নাম। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে বলা হয় নাম। মাথায় ঢুকছে না? আরো সহজ করে বলছি, ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা কি মা? আগে নাম। এবার মাথায় ঢুকলো? আগে নাম। কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে না, নিচে না। আগে বলে নি, যারা চেয়ারে বসে আছেন ভাববেন না আপনাদেরকে বলছি। আগে নিচে নাম, পরে হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি। এই সব হরণ করি, আগে নিচে নাম, পরে বলবি বা শুনবি হরি নাম। বুঝে নিলেন? তাহলে হরি নাম মানে কার নাম? আগে নাম, পরে হরি। এখন রাতে বাড়িতে গেলে বাড়ির লোক কি করবে? ধরবে না? কোথায় গেছিলে? হরি নামে। হরি নামে। হরি নাম শুনি দেবো একবার। কোথায় গেছিলে? হরি নামে। কি শুনলে? হরি নামে। কি জানলে? হরি নামে। কি বুঝলে? হরি নামে। ভাববে আপনাকে হরি ভূতে ধরে নিয়েছে। তবে আমি হাত জোড়ো করে বলবো, সামনে দাঁড়িয়ে বলবেন না, একটু দূর থেকে বলবেন। কেন? হাতের কাছে কিছু থাকলে ও রেগে গিয়ে মেরে দিতে পারে।
উত্তর আপনার ঠিক আছে। কোথায় গেছিলে, হরি নামে কি শুনলে, হরি নামে কি জানলে, হরি নামে কি বুঝলে, হরি নামে কি শিখলে? হরি নামে হরি নামে, হরি নামে, হরি নামে হরি নামে হরি নামে, হরি নামে। হরি নামে হরি যদি নামে ডাকার মতো ডাকতে পারো হরি নামে, হরি নামে ডাকার মতো ডাকতে পারো বলো হরি কি আর থাকতে, হরি ডাকার মতো ডাকতে পারো যদি ডাকার মতো ডাকতে পারো হরি নামে হরি নামে হরি নামে হরি নামে এই 5টা কাঁটাকে মারার একটাই উপায়, হরি নাম। 6টা পোকা চলে যাবে। নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়। নামে তম যায় নামে তম যায় নামে তম যায় নামে তম যায় ভেবেছিলাম দলটা উঠুক, উঠলে দেখে একবার চলে যাব, বসে পড়লুম আর যেতে পারছি না। এটা একটা হরি নামে তো মজায়, মন মজে যায়। আর একটা হরি নামে তম যায়, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ চলে যায়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে বাপু এই একদম প্রিয়র চৈতন্য চরিতামৃত থেকে বলছি। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জুমের ভয় হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ মানি সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হৃদয় গৌর হরি বল। জানে মঙ্গল হরে জয় মোরা জানে সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানে তাহলে হরি নামে তম যায়, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ চলে যায়। আর একটা বললাম হরি নামে তো মজায়, হরি নামে তম যায়, হরি নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়। হরি নামে তম যায়, হরি নামে তো মজায়। মজলো আমার মন ভ্রমরা কৃষ্ণ পদ ওই কমলে। মজলো আমার মন ভ্রমরা কৃষ্ণ পদ ওই কমলে বড় ধুম লেগেছে হৃদ কমলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে বড় ধুম লেগেছে হৃদ কমলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে ভাষা ভাষী নয়ন জলে, বুঝলো আমার মন ভ্রমরা কৃষ্ণ পদ ওই কমলে। বুঝলো আমার মন ভ্রমরা কৃষ্ণ পদ ওই কমলে কিরে কাঞ্চনা, হেরে গেলি তো? তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না, কাঁটা পোকায় ভরা। যে ফুল সুগন্ধ তাতে পোকা, আর যে ফুল দেখতে সুন্দর পোকা নাই তাতে কাঁটা। কে আবার দেখতে সুন্দর হলেই যে ভালো ফুল এটা যেন ভেবে নেবেন না, যে দেখতে সুন্দর মানে এই ফুলটাই সুন্দর না। শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই সে তো তুলো রে। মধু নাই শুধু তুলো রে অতএব দেখতে সুন্দর হলেই যে ভালো তা নয়। শিমুল ফুল দেখতে সুন্দর কিন্তু এক ফোঁটা মধু নেই, শুধু তুলোয় ভরা। বুঝে নেওয়া গেল? এইবার চলো, কাঞ্চনা বলছে ও প্রিয়া কি ব্যাপার বলতো? বলি হারি, বলে হারি আমি বলি আর হারি, বলি আর হারি ও মাইরা বলি হারি। বলি হারি দুটো কথা, প্রত্যেকটা কথার পিছনে দুটো করে অর্থ। একটা বলিহারি মানে বাহবা দেয়া, বলিহারি বলিহারি। ও ভাই বসুদেব তুমি কি বাজাচ্ছ? বলিহারি। আর একটা হচ্ছে বলিহারি, বলি হারি ও প্রিয়া রে প্রিয়া রে গোরা রূপের যাই নিতাই গৌর হরিব। গোরা রূপের যাই বলি হারি ও পিয়া রে গোরা রূপের যাই বলি হারি আমি যতবার
আর গোটা রূপের কথা বলি, বলি আর হারি বলি হারি, বলি হারি তবু তো বদন বলতে চাই। হে রে সুধাকর। ও মাইরা, এবার তুলনা করব কার সঙ্গে জানেন? সব থেকে জগৎকে যে আলো দিচ্ছে, এখনই তার সঙ্গে দেখা করতে পারবেন, রাত্রে ছাড়া দেখা হবে না। কে? হে রে সুধাকর। সুধাকর, সুধাকর মানে চাঁদ, চাঁদ। ওই গগনের চাঁদ নিজেকে বড়ই অভিমানী ভাবলো, আমার মতো সুন্দর কেহ নাই। সেই চাঁদ যেদিন নবদ্বীপে আমার গোরা চাঁদে দেখলো, মনে মনে ভাবলো আমার তোয়া ওপরে থাকা শোভা পায়। হে রে সুধা, হে রে সুধাকর, 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 হে রে সুধা, হে রে সুধা, হে রে সুধা। হে রে সুধাকর। হে রে সুধা কর। এই যে আমার থেকে দেখতে সুন্দর, সে নিচে বসবে আর আমি উপরে থাকবো? আমি এক্ষুনি সুসাইড করব। ও মাইরা, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। ও মা, ওই ওপর থেকে ধুম করে নিচে পড়ে গেল। আর যেই পড়ে গেল, একবারে 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই আমার চরণেই যখন পড়লি, ওই 10 টুকরো দিয়ে আমার চরণের 10টা নখ বানিয়ে নিয়ে। আমি বলছি না, বলছে কে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হে রে সুধাকর, মুরাছি চরণ তলে, হে রে সুধাকর, মুরাছি চরণ তলে, বড় দর্শন করু বাঁধরি ধরি, গোরা রূপের যায় নিতাই গৌর হরি হরি বল। ও প্রিয়া রে রূপে গাই বলি হারি, ও পিয়া রে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলিহারি। কিরে, কটাই হলো? কটাই হারলি বল? কটাই হেরে গেলি বল? 4টেই হেরে গেছিস? আর আছে? এখনো একটা আছে, এটাই আমি জিতবই জিতবো। এই শোন, প্রথম তোকে বলি, হাত জোড়ো করে বলছি, জীবনে কোনোদিন চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করিস না। কেন? প্রথম 1 নম্বর পয়েন্টেই তুই কেটে যাবি। কেন রে পিয়া? বলতো, গগনের চাঁদ কত কলা? বলুন কত? 16 কলা। শুনে বলছেন না গুনে বলছেন? এটা তো বাস্তব জিনিস, আপনি তো গুনতে পারবেন। প্রতিপদ থেকে চাঁদ ধরা হয়। প্রতিপদ মানে একদিন। প্রতিপদ থেকে চাঁদ ধরে গুনে আমাকে বলুন 16 হচ্ছে তো? যদি 16 করে দিতে পারেন গুনে, তাহলে আজ থেকে কীর্তন ত্যাগ করব। প্রতিবাদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হলো? এখনো 16, 15, তাহলে 16 হলো না।
আমি গগনের চাঁদ বলছি। গগনের চাঁদ তাহলে 15 কলা। আরে কোথায় গেছে সেটা পরে, এখন গগনের চাঁদ কত? 15 কলা। কিন্তু আমি প্রমাণ করে দেবো আমার গোরা চাঁদ 16 কলা। তাই হ্যাঁ, কি করে প্রমাণ করবি শোন তাহলে। কোন তিথি ছিল? জন্ম অষ্টমী। অষ্টমী মানে কপালা, 8 কলা। রাধার জন্মটা কপালায় ছিল। রাধা অষ্টমী ও 8 কলা। কাঞ্চনা মিটিয়ে নে বলি 8 8 16। 8 8 16 ওরে দুই মিলে গৌর হলো 8 8 16। একবার বদন ভরে হরি দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। রাধা পূর্ণা শক্তি, কৃষ্ণ পূর্ণা শক্তিমান। দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে যাইছে না হে কবু ভেদ। মৃগ মদ যার গন্ধ যাইছে অবিচ্ছেদ। তাই হইছে সদাই একই স্বরূপ। শুধু লীলা রস আস্বাদিতে হইলা দুই রূপ। হইলা দুই রূপ। সেই দুই এক বে চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই দেখো ভাব রস আস্বাদিতে হইলা এক ঠাঁই। ওগো হইলা এক ঠাই। বলি চাঁদে চাঁদে কথা কয়। চাঁদে চাঁদে কথা কয়। ওরে দুই চাঁদে গৌর দয়াময়। চাঁদে চাঁদে কথা কয়। দুই চাঁদে গৌর দয়াময়। চাঁদে চাঁদে কথা কয়। এইবার চলুন, গগনের চাঁদ একদিন 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 করে ক্ষয় হয়। ক্ষয় হয় না মা? কিন্তু আমার গোরা চাঁদের ক্ষয় নাই, বৃদ্ধি হয়। দেখুন যারা ভজন করে, এই রোগা মানুষ 5 বছর ভজন করছে, এই হয়ে গেছে। আমি প্রমাণ দেবো, প্রচুর আছে। 1 2 হলো। 3 নম্বর, গগনের চাঁদ শুধু রাতে উদয় হয়, কিন্তু আমার গোরা চাঁদ দিবারাত্র সর্বকালে সমুদয়। গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহায় প্রবেশ করে না, কিন্তু আমার গোরা চাঁদের আলো যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মানব জাতির চিত্র গুহায় প্রবেশ করে, ও কাঞ্চনা রে, ও কাঞ্চনা রে, তার ভেতর বাহির আলো করে। বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। বলি উদয় হলে আর অস্ত্র যায় না, ভেতর বাহির আলো করে। উদয় হলে আর অস্ত্র যায় না। ও যে চিদানন্দ মুদাভাতি হরি আলো করে। চিদানন্দ মুদাভাতি। ও তার ভেতর বাহির আলো করে। জয় হলে আর অস্ত্র জয় না। ঠিক আছে বাবা, চাঁদের সঙ্গে আমি হেরে গেলাম, কিন্তু এখন একটা আছে, যার বর্তমান বাজার দর বাবা দিন দিন আগুন, সেটার সঙ্গে তো জিতবো। সেটা কি? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। ও মায়েরা, সুবর্ণ 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 মানে বলুন বাবা, মেয়েদের সব থেকে ফেভার জিনিস সোনা। এইবার সোনার সঙ্গে তুলনা, সোনার দাম আছে, এটা অস্বীকার করা যাবে না। বর্তমান সোনা আগুন, কিন্তু সোনার মান নাই। কেন মান নাই? আমি আমার জীবনে একবার ইচ্ছা ছিল তিরুপতি বালাজিকে দেখতে যাব, খুব আশা ছিল। আমি গেলাম তিরুপতি বালাজিকে দেখতে। তো ওখানে দেখলাম মেয়েরা সব ওই আঙুলের ফাঁকে যেগুলো আপনারা পরেন না, কি বলেন, আঙ্গুটি, আঙ্গুটি, ওগুলো ওখানে বলে নখ চুটকি।
আঙুলের ফাঁকে ওই সোনার পরে আছে। আমাদের এদিকে নপুর রূপোর দেখেছি, সোনার দেখিনি। ওখানে সব মেয়েরা সোনার নপুর পায়। সোনার দাম আছে, ধনী ব্যক্তি যার বাবার পয়সা আছে সে সোনার নপুর পায়েও পড়তে দ্বিধা করে না। এক, হেরে গেলি। দুই, সোনা ক্ষয় হয়, আমার গৌর সোনার ক্ষয় নাই। তিন, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। কিন্তু জানিস কাঞ্চনা কি, কেউ যদি ভালো গুরু রূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে নিজের হৃদয় অঙ্গে ধারণ করে, ধারণ করে, তার চোরের ভয় তো দূরের কথা, তার মৃত্যুর ভয়ও পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয়ও পলায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনায় অঙ্গে ধরে মৃত্যুর ভয়ও পলায়ে যায়। যদি গৌর সোনায় অঙ্গে ধরে, বলি হার করিয়া গলায় পরে, যদি গৌর সোনায় অঙ্গে ধরে, আর করিয়া গলায় ধরে যদি গৌর সোনায় অঙ্গে ধরে, মৃত্যুর ভয় পলায়ে যায়। সময়টা কম তো ওই জন্য খালি ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে, বারবার ওদিকটা লক্ষ্য রাখতে হবে। কি বলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সোনার সঙ্গে আর তুলনা করব? আর বলবো? আর একটা বলি, যাই হোক আর একটা বলতে বলছি, আর একটা বলুন, আর একটা বলে দিই। সোনা বললে অহংকার হয়। হঠাৎ করে যদি বিশ্বাস না হয়, আপনি নিজেই 5-7 ভরি সোনা গায়ে চাপিয়ে নেবেন, ঠিক 3টে ঘন্টা সময় দেবেন, আপনার নিজের চলাফেরা নিজেই বদলে ফেলবেন। এটা হতেই হবে। কি গো কেমন আছো, কথার মধ্যে দেখবেন একটা টান এসে যাবে, কারণ ওই সোনা। এটা কি করে বললাম জানেন? আগেকার দিনে ওই জমিদাররা সামনের বড় দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো। এখন এক ভদ্রলোক দাঁত বাঁধিয়েছে, তাও তো দাঁত বাঁধালে দাঁতটা দেখাতে হবে না, সোনা বাঁধিয়েছে, ও এই দাঁত বার করে চলতো। এখন দাঁতটা বেরিয়ে থাকলে তো একটা হাসি মুখ মনে হবে। তা হঠাৎ খবর এসছে শ্বশুর মশাই মারা গেছে, তো ও তো তাড়াতাড়ি স্ত্রীকে নিয়ে আর সোজা শ্বশুর বাড়ি। এখন সোনার দাঁতটা সবাইকে দেখাতে হবে। শাশুড়ি মা বলছে, বাবা অনেক দেরি করে ফেললে, আর তোমার শ্বশুরের সঙ্গে দেখা হলো। ওই দাঁত বার করে বলছে, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। কিরম লাগবে এবার? অহংকার হবে না? সোনা পড়লেই অহংকার জাগবে। কিন্তু সৎ গুরুচরণ আশ্রয় করে যদি একবার গৌর সোনার অঙ্গ গয়না ধারণ করো, তোমার জীবন থেকে সর্বকালের সর্ব অহংকার দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরিবোল। আমি বলছি না, মহাজন বলছে। আমি গৌর বরণ গৌর বরণ করি যত, রাখব হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বরণ গোরচনা, গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে মা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে, যেদিন গৌর বলতে ধারা ঝরবে। আসতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কাছে সর্বদাই কামনা করব, এ জন্ম তো বিফলে চলে গেল, পরজন্মে যদি আবার কি চাইবো, পরজন্মে যেন আবার কি হব, পশু পাখি, কি হব, মানুষ।
ইচ্ছা আছে আবার কিরম ঘাড় নাড়ছে দেখো, আবার মানুষ হব। তাহলে ভগবানের কাছে এটাই চাইব, ও দয়াল দয়াল রে হে হে হে, কি চাইব? আবার যদি আসি দয়াল আমি এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, নিতাই গৌর হরি বল, জন্ম দিও মোরে। তবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার নিজের কথা বলছি। আমি মন্দিরে গেলে, ঠাকুরের কাছে গেলেই বলি, আজ যাই পারে হোক জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, আমি সব সময় বলি, ভগবানের কাছে গেলেই বলি আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া ফোন গান, ও দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে। লাভ কি হবে? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হলে লাভ কি হবে? তুমি বললেই তোমাকে দিয়ে দেবে? তার জন্য তো কর্ম করতে হবে। বললে লাভ হবে এটাই, আমি যদি ভজন করতে নাও পারি, এই লাভ কি হবে? আমি সংসার বন্ধনে, কর্মবন্ধনে যদি ব্যস্ত থাকি, ভজন সাধন করতে নাও পারি, তবু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমার লাভ কি হবে জানো? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। মানব জন্ম আমার ধন্য হবে, হরি নিত্য নিত্য প্রসাদ পাবো, আমার ধন্য হবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। সেটা পেতে গেলেও তো আপনাকে কর্ম করতে হবে, নাহলে আপনাকে দেবে না তো। কি কর্ম করবেন? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করতে হবে। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? কিছু মনে করবেন না, আমি দু একটা কথা বলবো। হিন্দুদের চরম শত্রুই হচ্ছে হিন্দুরা নিজেরা। তার প্রমাণ নেবেন? আমি প্রমাণ দেবো, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আপনি হঠাৎ করে তিলক করবেন, গলায় তুলসীর মালা পরবেন, গোটা পাড়ায় দেখবেন সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলবেন না। এই যে মার্কুনিতে আমি প্রথম এলাম, মার্কুনি হরিবাসর চলছে, কিন্তু যেই হরিবাসর শেষ হবে ঠিক 2-4 দিন পর থেকেই দেখবেন পাশে সমালোচনা হবে।
ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? এইটা হলো হিন্দু জাতির ধর্ম। নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটাই দুঃখ, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। দেখুন, আমরা নিজেদের দোষে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি। কই এগিয়ে এসে বললাম না তো, রে ভাই যদি প্রয়োজন হয় আমাকেও বলিস, আমিও সঙ্গে আছি। তবে তো তুমি হিন্দু। কিসের হিন্দু তুমি? তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে কথার প্রথম অক্ষর নিন, তাহলেই জেনে যাবেন হিন্দু কাকে বলে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত মানে সারাটা জীবন অন্যের হিত কাজ করব। সত্যি কি করি? ন্যায়, সদাই ন্যায়ের পথে চলব। দয়া, মানুষকে দয়া করব। উপকার, অন্যের উপকারে লাগবো। তবে তো আমি হিন্দু। কিন্তু এখন সব বাদ পড়ে গিয়ে একটা কথাই বলবো, নিজ অন্যের সমালোচনা করব। এই হলো হিন্দু ধর্ম। কিছু মনে করবেন না। ব্যাপারটা কি জানেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন, চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাবাকে ত্যাগ করে শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছি। যদি বলেন কেন, প্রমাণ নেবেন? এও প্রমাণ আছে আমার কাছে। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে হাত তুলুন। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে সেটা হাত তুলুন। সত্যি করে বলবেন, ক্যামেরা কিন্তু চলছে, মাথায় রাখবেন। তাহলে সবার বাড়ি এসেছে। কি হলো? এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ বাংলার সনাতন ধর্মের যিনি ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিনটা কবে কোথায় সেটাও সঠিক জানেন। দেখবেন প্রমাণ। কবে এটা তো জানেই নে। হয়তো বললে এখন যারা কীর্তন শুনে বলবে দোল পূর্ণিমায়। জিজ্ঞেস করুন মহাপ্রভুর জন্মটা কোথায়, ভুল ভাল বলবে এক্ষুনি। আমি চ্যালেঞ্জ করছি, ভুল বলবেই বলবে। বলুন মহাপ্রভুর জন্ম কোথায়? বলুন জোরে। ও জানে এরা কি একটা বলছে, বলুন জোরে বলুন। নবদ্বীপ। এটাও ভুল। 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? 9টা দ্বীপকে জম্মুদ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, এই 9টা দ্বীপকে একত্রে বলা হয় নবদ্বীপ। ছেলেটা একটা ছেলে, যাকেই জিজ্ঞেস করি সেই বলে মহাপ্রভুর জন্য, ও তো নদী আর নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা দ্বীপে জন্মালো কি করে? বলুন, আপনারাই বিচার করুন। তাহলে সঠিক এটাও জানলুম নি আমাদের বাবার জন্মটা কোথায়। অপরাধ নেবেন না। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। কোথায় জন্মালেন মহাপ্রভু? শুনে রাখুন একবার, একদম হৃদয়াঙ্গম করে নিন, জীবনে ভুলবেন না। জায়গাটি কোথায়? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম বলিল তবু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম
নাম লোভিল প্রভু মানব মহান এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। প্রজন্মগুলোকে তৈরি করুন, তারা বিদেশ থেকে এসে তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে সুপ্রভাত হরে কৃষ্ণ। আর আপনি আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কোথায় গলদ হয়ে গেল দেখলেন? গোড়া নষ্ট করে ফেলছেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর ওই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এ নিয়ে কোনো সংশয় নয়। তাহলে লক্ষ্য একটাই আমাদের, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে হবে, নিত্য হরি কথার মধ্যে দিয়ে জীবন ধারণ করতে হবে, এছাড়া গতি নেই। আমি বলছি না তো আপনাকে যে আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, দরকার নেই। রান্না করছেন তাতেই চালান, গুনগুন গুন। জোরে করলে লাভ বেশি। জোরে করলে কি হবে? আপনার বাড়ি যে পোকামাকড় আছে না, ইঁদুর, সাপ, ব্যাং, ছুঁচো, মশা, মাছি, পিঁমড়ে, হ্যাঁ, টিকটিকি, গিরগিটি, এরা সব উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু আবার তাতে একটা ঝামেলা আছে, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে গোবিন্দ, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, কার্তিক মাসে ভোর 4টে থেকে উঠে ওই করছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। বললাম না হিন্দুদের শত্রু হিন্দুরা। অতএব দরকার নেই, গুনগুন করে গাইবেন। প্রয়োজন হলে আপনি গুনগুন করে গাইবেন। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি 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 বল। করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জনম যাবে তরি, মানব জন্ম যাবে তোরি। মানব জনম যাবে তরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। তার থেকেও আপনাদের আর একটা ভালো সময়, যে সময়টা করলে তাড়াতাড়ি কাজে লেগে যাবে। কোন সময়? যখন প্রকৃতি নির্মল শান্ত। ভোরবেলা উঠলেন, উঠেই তো মায়েদের একদম কাজ আছে, কি ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। কেউ গাইছে না, আমি একা গাইব না। ও গাইছেন, আমি বুঝতে পারছি না তো, তাহলে ওইভাবে গাইলে তো হবে না। একবার যদি হাত কনকন না করে। দিন গেলে হা কৃষ্ণ, যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ, যে বলে একবার রে। সে জনয়া মানো হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ, নিতাই গৌর হরি হরি হরি। শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়।